সকালের এক পশলা বৃষ্টি কিন্তু হয়ে গেল এরই মাঝে। এখন বাজছে প্রায় ৮টা, কিন্তু দেখতে মনে হচ্ছে যে না জানি ভোরবেলা। তো এই তো দরজাটা খুলে বের হলাম মেয়ের ঘরের ব্যালকনিতে। পানি পড়েছিল, পা দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে দিলাম। এরপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, এরপরেও এমন গরম, আর গরমটা কি ভ্যাপসা গরম। তো এই যে আমার গাছপালাগুলো বৃষ্টিতে আর কিছু হোক চাই না হোক, বারান্দার গাছগুলো খুব সুন্দর তরতাজা হয়ে গেছে, মানে আজকে দিনের আর পানি দেয়া লাগবে না। তো এই যে বট গাছটা, এই যে অ্যাসপারাগাস, একে ঝুলিয়ে রেখেছি, কিন্তু পাখির জন্য মানে খুবই কষ্টকর হয়ে গেছে। প্রতিনিয়ত এসে ডালগুলো ভেঙে ভেঙে দিয়ে যায়। তো কী আর করার, ঘরের মধ্যে রাখলেও তো থাকবে না, এই আর কি করার, মাঝে মাঝে আসি, নিজে নিজে একটু চিল্লাচিল্লি বকাবকি করি। এখন পাখিরও তো জান, ছোট্ট একটা জান, বাসা বানানোর জন্য ভেঙে ভেঙে নিয়ে যায় ডালগুলো। তো এই তো সকাল, আর কি করি, সকাল উঠে এই যে 8:30 8টার মধ্যে ঘুম থেকে উঠেছি, আজকে দেরি হয়ে গেছে। এখন সবাই ঘুমাতেছে বাসার, আমি আগে কিছু একটা রান্না করতে হবে। তো আমার বেডটা আমি সুন্দর করে গুছিয়ে ফেললাম, এরপরে রান্নাঘরে চলে যাব। আর দিনের কতটা অংশ যে রান্নাঘরে কাটে আমাদের গৃহিণীদের, তা আসলে আমাদেরকেই হিসাব রাখা লাগে, কারণ আর তো কেউ রাখে না। তো যাই, ঘরদোর আমারটা আমি গুছিয়ে ফেলেছি, আর সবাই ঘুমাইতেছে যার যার ঘরে। তো তখন কখন যে ওরা উঠবে আর ঘর গুছাবে বা আমি গুছাবো তার আর ঠিক নেই। তো রান্নাঘরে চলে গেলাম। সকালে উঠে আগে এক টোপলা গরুর গোশ ভিজিয়ে রেখেছিলাম, রেখে তারপর নিজের কাজগুলো করলাম, ফ্রেশ হইলাম, হাত মুখ ধুলাম, মুখে একটু ক্রিম মাখলাম। এরপরে বারান্দায় যে বারান্দাটাও মুছে ফেললাম। এতক্ষণ ধরে আপনাদের সামনে বকবক করছি। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সকলকে জানাই সকালের প্রাণ ঢালা অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন, আপনারা সুস্থ আছেন। তো আজকে আর কিছু না, কারণ আমি জানি আমার ছেলে মেয়ে সবাই ঘুম থেকে উঠতে উঠতে 12টা 1টা তো বাজবে মাস্ট। তো এই জন্যই ভাবছি যে আলাদা আলাদা করে নাস্তা করে নিয়ে বসে থেকে পাহারা দিয়ে আর লাভ নেই। আর আমার ছেলে বাসায় আসলেই একই অবস্থায় হয়। তো এই যে প্লেন খিচুড়ি, চালে ডালে সব একসাথে ধুয়ে নিয়েছি। এখানে দিয়েছি 1 পট ভাতের চাল, 1/2 পট চিনি গুঁড়া চাল, 1/2 পট মুগের ডাল, 1/2 পট মুসুরির ডাল। এই তো এই ধুয়ে নিলাম। এরপরে যে হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, একটু চিড়ে দিয়েছি কাঁচামরিচ, আস্তা জিরা দিয়ে দিলাম, একটু আদা রসুন ছেঁচে দিয়ে দিয়েছি। এরপর একটু পেস্টও দিয়ে দিলাম, যেহেতু আদা রসুনের পেস্টটা বের করাই ছিল, তাই 1/2 চামচ দিয়ে দিয়েছি। এরপরে একটু তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে চুকিয়ে পানি দিয়ে বসিয়ে দিব। মানে কি আর বলার, খুবই শর্টকাট যে খিচুড়িটা আমি করি এবং আমার ফ্যামিলি মেম্বাররা যেটা পছন্দ করে। তো এটা এক পাতিল বসিয়ে দিয়েছি। আর আগে তো দেখলেনই গরুর মাংসটা আমি ওই মশলা টশলা দিয়ে আমরা সবাই যেভাবে রান্না করি এইভাবে বসিয়ে দিয়েছি। তো আসলে কি, ছেলে মেয়েরা আয়েশ করে ঘুমাবে, আর আমি ওই সকালে রান্না করে নিয়ে বসে থাকতে হয় 2 ঘন্টা। ওরা সকালের খাবার খায় দুপুরে, দুপুরেরটা বিকালে, বিকালেরটা খায় রাতে 12টায়। তো এই করলে কি হবে, তাই ওদের সাথেও আমি তাল মিলিয়ে দিয়েছি। এখন আর কি করার, সকালের নাস্তা আমি একা উঠি ঘুম থেকে, বানিয়ে খেয়ে চা খেয়ে সুন্দর মতো নিজের সকালটা পারি করে এরপরে চিন্তা করি যে এমন কিছু রান্না করা যায় যেটা ওরা উঠেই সাথে সাথে খেতে পারবে। তো এই ব্যবস্থায় আজকে যেহেতু বৃষ্টিও হলো, তাই আর বেশি চিন্তা করতে হয় নাই, যে এই প্লেন খিচুড়িটা আমার ছেলে মেয়েরা সবাই পছন্দ করে। তো এটাই 1 পাতিল রান্না করব। আর গরুর গোশ, আর দেখি ভর্তাসানা কি করা যায়, আর যদি মন না চায় তো তাও করব না। পেঁয়াজ, মরিচ, লেবু এসব কেটেই আজকে খাইয়ে দিব। তো এই যে মাখিয়ে দিয়েছি।
এরপর একটু হাতটা ধুয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, এরপর বসিয়ে দিব। তো এতদিন ধরে খিচুড়ি রান্না করছি, তারপরেও খিচুড়িতে পানি বা পোলাওয়ে পানি দিতে গেলেই কিন্তু ভয় লাগে, বেশি হয়ে যাবে না তো। তো ওই যে চিরাচরিত একটা নিয়ম, আঙ্গুলের 3 কড়া পরিমাণ পানি দিতে হবে ভাত কিংবা খিচুড়িতে, ওটাই ফলো করে চলছি। ভালোই হয়, মোটামুটি চলে আর কি। তো গরুর গোশত যেহেতু রান্না করবই, আর ভর্তা সানাও কিছু করতে ইচ্ছে করছে না, তো আমার ছেলে মেয়েদের কিন্তু আবার গোশের সাথে আলু 1 ডুমা চাই। তো আর কি করার, 2টা বড় দেখে আলু একটু ডুমা করে নিয়ে লবণ হলুদ আর তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটা প্রেশার কুকার মুখটা খুলে একটু ছেড়ে দিব, তারপরে আবার 1-2টা সিট দিয়ে নামিয়ে নিব। তো এই যে প্রেশার কুকার, আর এই যে আমার প্রেশার কুকারের মাংস, মানে প্রেশার কুকারটা যে আমার জীবনের কত বড় একটা বন্ধু, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ ও ছাড়া আমার রান্নাঘরে এই গরমের দিন, বুঝতেই তো পারছেন। আলুটা হয়ে গেছে, মাংসের শীটটা বের করে নিলাম এই যে। আর আজকে যে মাংসের টোপলাটা বের করেছি, এটা মনে হয় কিসের যে, মানে শুধু একটু হাড্ডি ছিল, সিনার সব হাড্ডি। তো আসলে গোশগুলো কিন্তু সাইজ করে রেখে দিয়েছিল কুরবানির মধ্যে ছেলে আর ছেলের বাবা। টোপলা বের করে নিজে কিছুই বুঝতে পারি না কোন টোপলার মধ্যে কি আছে। তো যাই হোক, সিনার মাংস আছে, সবাই পছন্দ করে। তো এই যে একটু পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব। তো মাংসের তরকারিটাতে এই আলাদা করে একটা পেঁয়াজের বাগার দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, আর খেতেও একটু ভালো লাগে। তো তাই ইদানিং আবার দিচ্ছি, কখনো মন চাইলে দেই, কখনো দেই না। তো সকাল সকাল যেহেতু আবহাওয়াটা ফুরফুরে, মেজাজটাও ভালো আছে, ঠান্ডায় এর সাথে একটা বিস্কিট আর 1 কাপ চাও খেয়ে নিয়েছি। সকালের নিজস্ব কাজগুলোও সেরে ফেলেছি, গাছগুলোতে পানি দিতে হলো না, মানে অনেক কিছুই আজকে প্রকৃতি বাঁচিয়ে দিল। খিচুড়িও আমার হয়ে গেছে, দেখতেই পেলেন বন্ধুরা, অনেক সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়েছে। এখন চিন্তা করছি বাজছে কিন্তু 10টা, তো খিচুড়ি আবার আমার না ঠান্ডা হয়ে যায়, আবার ওভেনে গরম করতে হবে। তো কি করব, রান্না টান্না সব কমপ্লিট করে যে ছেলে মেয়েদেরকে তোলানোর জন্য এবার আমি একটু গান ছেড়ে দিব, দেখি তারা ডিস্টার্ব হয়েও যদি তাড়াতাড়ি একটু ওঠে। তো হয়ে গেছে আমার, আলু দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে আবার হালকা ঝোল দিয়ে যে রান্না করছি, কারণ খিচুড়ির সাথে খেতে গেলে, রুটির সাথে খেতে গেলে একটু ঝোল না হলে ভালো লাগে না। তো একটু গাঢ় করে হালকা ঝোল রাখলাম। আর এই যে ঝরঝরে খিচুড়ি দেখতেই পাচ্ছেন, ফুরফুরে, ঠিক আমার মেজাজের মতো হয়ে গেছে, রেডি। এখন দেখি কি করা যায়। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ পরে কিন্তু আবার ক্যামেরা অন করেছি। আর এই যে সবাই আসতেছে, কেউ বেশি নেই, কেউ বাথরুমে। ছোট ছেলেকে হাতের কাছে পেয়েছি, নিয়ে এসে ওকে আগে টেনে খাইতে দিয়েছি। সে আর কি খায় দেখেন, এক পাশে ক্যামেরা অন করে খেলছে চেস, আর আরেক পাশে খিচুড়ি আর মাংস নিয়ে বসে আছে থালিতে। তো এই হলো আমার ঘর আর আমার সংসারের অবস্থা। তো সকলে ভালো থাকবেন, আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, শুভ সকাল।